ফিরে এলাম আবার একটা নতুন রেসিপির সাথে। রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। টমেটোমের সস কীভাবে মার্কেটের মতন খুব সহজে ঘরে বানিয়ে নেবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একদম মার্কেটের চেয়েও সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতেও অতটা সুন্দর। খুব কম খরচায় বানিয়ে নিতে পারবে, বানিয়ে এটা অনেক দিন ধরে রাখতে পারবে ঘরে। চলো পুরো ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন নিতে পারো। আমি এখানে 500-600 মতন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। টমেটোগুলো আমার একটু কাটা বড় বড় হয়ে গেছে, তোমরা চাইলে আরও ছোট ছোট কাটতে পারো, খুব সহজে বেনে যাবে। চলো কড়া আমি এখানে বসিয়ে দিয়েছি। সারা টমেটো কাটাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নেব। 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে খুব সহজে সফট হয়ে যাবে। চাপা দিয়ে দেবো এটাকে নেড়ে চেড়ে। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, চাপা খুলে দেখছি। এখন এতে কিছু মশলা অ্যাড করব। 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, 3-4 কলি রসুন নিয়েছি, একটা ছোট পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ রসুন যে খাও না সে নাও দিতে পারো, কিন্তু সস বানালে পেঁয়াজ রসুন থাকে সসের মধ্যে, তাই দিলাম, টেস্টটাও ভালো আসে। চলো আবার চাপা দিয়ে ভালো করে একটু সফট করে নেব। এটা পুরো সফট হয়ে গেছে। এখন একে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে সারা টমেটোটা এর মধ্যে দিয়ে একটা সুন্দর বারিক পেস্ট বানিয়ে নেব। আমার চ্যানেলটা খুবই নতুন, তাই তোমাদের প্রয়োজন তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সারা পেস্টটা ছেঁকে নিয়েছি, ছাঁকাটা অবশ্যই দরকার। ছাঁকুনি থাকলে ছাঁকুনির মধ্যে ছাঁকতে পারো, নাহলে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছেঁকে আবার কড়া বসিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। এর মধ্যে 3-4টে গরম লবঙ্গ, 2 টুকরো ডালচিনি, 4-5টা গোলমরিচ, 3-4টে এলাইচি, ছোটো এলাইচি একটা কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে দিলাম। খুব সহজে ওটা আমি বের করতে পারবো, তাই ওইভাবে দিয়ে দিলাম। নুন আগেই দিয়েছিলাম, তাই একটু অল্প নুন দিয়ে দিলাম। আমি এখানে 50 গ্রামের মতন চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে মিষ্টি কম বেশি করতে পারো। এটাকে সুন্দরভাবে জলটা একটু শুকিয়ে নেব। কালারটা দেখছো কতটা সুন্দর এসছে। এতে আমি 1 চামচে ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার খুব সহজেই মার্কেটে পেয়ে যাবে। ভিনিগারটা তোমরা অবশ্যই দেবে। এটাকে এমনি বাইরে রাখলে পরে 2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারো, ফ্রিজে রাখলে 6 থেকে 8 মাস ব্যবহার করতে পারো। আমি এটাকে চেক করে নিচ্ছি একটু, দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন পুরো সসটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম। কালারটা কত সুন্দর এসছে না? তোমরা চাইলে এতে আরও সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কাও দিতে পারো। তোমরা বিশ্বাস করো, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই টেস্টি, মার্কেটের চেয়েও টেস্টি। একবার অবশ্যই তোমরা বানাবে। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে রেখে দেবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। একটা রান্নার ভিডিওতে প্রচুর মেহনত লাগে, অন্য ভিডিওর মতন নয়। তোমরা ঘরে রান্না বানাও, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। দেখো এইভাবে আমি বানিয়ে একটা শিশের মধ্যে ভরে রেখে দেব।
দেখতে কত সুন্দর না, একদম একদম মার্কেটের চেয়েও সুন্দর হয়েছে। সারা ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। ফিরে আসবো আবার পরের ভিডিওর সাথে।